চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি পুরোটাই অন্যরকম। তো এই রেসিপিটা হচ্ছে কচুর শাক দিয়ে শুটকি মাছ। আপনারা ভাবছেন যে কচুর শাক দিয়ে শুটকি মাছ আবার কীরকম লাগবে খেতে বা কী করে হবে এটা। তো এটা দেখার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে দেখতে হবে অবশ্যই। আর বলে রাখি, আমরা সাধারণত ঘরে অনেক রকমভাবেই কচুর শাক করে থাকি। তো একবার দেখুন আমার এই রেসিপিটা, আর একবার করে দেখুন, সত্যিই ভালো লাগবে। অনেকে যারা শুটকি মাছ খান না তারা একবার করে দেখুন, সত্যিই ভালো লাগবে আর সত্যি খেতে খুব স্বাদের হয়। তো আসুন দেখে নিন আমি কিভাবে করছি এই কচুর শাক দিয়ে শুটকি মাছ। তো আমার এই চ্যানেলটিকে যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিন, যাতে আমি আরও যখন অনেক ভিডিও দেব সহজেই যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আসুন দেখুন আমি কিভাবে করছি কচুর শাক দিয়ে শুটকি। তো দেখে নিন কচুর শাক শুটকি দিয়ে করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি। কচুর শাক আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি। ওখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুটকি মাছ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, টমেটো, ফোড়নের জন্য কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ আর এখানে লবণ। তো গ্যাস আমি ধরিয়ে নিয়েছি, অল্প আঁচ করে নিয়ে কড়াইতে আমি কেটে রাখা সব কচুগুলোকে দিয়ে দিয়েছি আর এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কচুটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি কচুটাকে নামিয়ে নেব। তো দেখুন আমার কচুটা সেদ্ধ করা হয়ে গেছে। কচুটা সেদ্ধ করার পরে জলটা আমি এই ফুটো ঝাঁঝরি কড়াইতে আমি ছেঁকে নিয়ে জলটা আমি ভালোভাবে এইভাবেই রেখে দেবো কিছুক্ষণ, যাতে পুরো জলটাই একদম ঝরে পড়ে যায়। তো এটা আমার কচু সেদ্ধটা আমার হয়ে গেছে। এবার আমি শুটকিটাকে একটু হালকা করে আগুনে পুড়িয়ে নেব। তো দেখে নিন আমি হালকাভাবে শুটকিগুলোকে আমি একটুখানি পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নেওয়ার পরে আমি এই শুটকিগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেব। বাটিতে আমি গরম জল বসিয়েছি। আমি যে শুটকি মাছগুলোকে পুড়িয়ে নিয়েছিলাম সেগুলোকে মাঝখান থেকে কেটে কেটে ছোট ছোট একটু পিস করে নিয়েছি। এবার এই গরম জলের মধ্যে শুটকিটাকে দিয়ে দেবো, দিয়ে এবার গ্যাসটাকে নিভিয়ে দেবো। আমার জলটা গরম হয়ে গেছে, বেশি ফোটাবো না। এবার এটাকে কিছুক্ষণ 2 মিনিটের মতো রেখে আস্তে আস্তে করে ভেতর থেকে আমি শুটকি মাছের এই ভেতরে কাঁটাটাকে আমি খুলে বের করে ফেলবো। আমি এর মধ্যে কাঁটাটা রাখি না, কারণ হচ্ছে খেতে গেলে মুখে পড়লে খুবই খারাপ লাগে, তাই জন্য কাঁটাটাকে আমি বের করে নেব। কড়াই গরম হয়ে গেছে, তো এবার কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই ফোড়নের জন্য আমি কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তো এর মধ্যে আগে শুকনো লঙ্কা দিয়ে নিলাম। শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো। তো এর মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। এবারে আমি কালো জিরা দেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। খুব অল্প আঁচে আস্তে আস্তে করে পেঁয়াজটাকে ভাজবো, বেশি ভাজবো না, হালকা হালকা ভাজা হবে। তখন তারপরে শুটকি মাছটা যেটা আমি কাটা ছাড়িয়ে রেখেছি সেই মাছটা তারপরে এর মধ্যে দিয়ে একসাথে ভেজে নেব। বাদামি রঙের ভাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যেই শুটকি মাছটাকে পুড়িয়ে গরম জলে একটু নরম করে নিয়ে কাঁটাটাকে বের করে নিয়েছি, সেই শুটকি মাছটাকে এবার আমি
এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার ভালো করে নাড়িয়ে ভেজে নেব একসাথে। তো আমার পেঁয়াজের সাথে এটা ভালোভাবে নাড়িয়ে নেওয়া হয়েছে, শুটকি মাছটাকে ভালোভাবে ভেজে ভেজে নেওয়া হয়েছে। তো আমি এর মধ্যে এবার কুচি রাখা টমেটোটা দিয়ে দেব। এর মধ্যে আমি এখন জল দেবো না, টমেটোটা দিয়ে যা জল একটু বেরোবে, সেতে গায়ে লেগে যাবে না কড়াইয়ের। এইবার টমেটোটাকে ভালোভাবে কষিয়ে একসাথে এটা মিশিয়ে নেব। টমেটোটা এর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে নেব, স্বাদ অনুযায়ী লবণ, বেশি না, কারণ কচুটাও আমি সেদ্ধ করেছি লবণ দিয়ে, তো একটু ঝাল ঝাল হলে ভাল লাগে। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। এখানে আমি একটু ঝাল দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, আর পরিমাণ মতো অল্প একটু হলুদ, বেশি দেব না। এটাকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতে রঙটা বেশ লাল লাল হবে, ভালো লাগে দেখতে রঙটা আসলে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করা কচুগুলো দিয়ে দেব। এটাকে একসাথে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এই রান্নাটায় জল প্রয়োজন হয় না, কারণ এটা পুরোটাই মাখা মাখা হবে, একটু জল জল ভাব থাকবে না। আর এই কচু দিয়েই এখনই কিছুটা জল বেরোবেও। তো এবার এর মধ্যে একটু কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো। তো এটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে জলটাকে পুরো টেনে নেব, আর এটা পুরো মাখা মাখা হয়ে যাবে, একটু জল ভাব থাকবে না। কষিয়ে কষিয়ে পুরো যখন এইটা দিয়ে তেল বেরিয়ে আসবে, তখন বুঝে যাব যে এটা পুরো হয়ে গেছে। তো দেখুন কীভাবে আমি করছি। তো দেখুন আমার এটা পুরো কষানো হয়ে গেছে। কচু দিয়ে শুটকি মাছের রেসিপি পুরো কমপ্লিট। তো এবার আমি আপনাদেরকে এটা নামিয়ে দেখাচ্ছি। তো দেখে নিন আমার কচু দিয়ে শুটকির রেসিপি পুরো কমপ্লিট। তো আপনারা একবার অবশ্যই বাড়িতে এটা করে দেখুন, আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিন, যাতে আমি আরও অনেক যখন ভিডিও দেবো সহজেই যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।